السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज हो रही है हम लोगों के सामने, रोज हश्र में क्या चलो दे मुस्तफा की सामने। मकुन सुस्ती नमाज़े पंजगाना फ़वैलुल लिलमुसल्लीन अल्लज़ीना अजकुर्ब न कुर्ब कली এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই, দিন ফুরায়ে যায় রে আমার, দিন ফুরায়ে যায়। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল সানি মাসের 2 নম্বর জুমায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, হাজির করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যে নবীর উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষার স্ব জবানি ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আমরা রবিউল সানি মাসের প্রথম জুমা থেকে নামাজের আলোচনা করতেছিলাম যে আমরা আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য কি সৃষ্টি করেছেন। এর ভিতরে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জিনিসটা হলো সেটা হলো নামাজ। এই নামাজ আমি আপনি পড়ব, এই নামাজটা কি নামাজের মতো নামাজ হবে না, নামাজের মতো নামাজ হতে হবে। রবিউল সানি মাসের প্রথম জুমায় আলোচনা করেছিলাম, আজকেও কি ওই বিষয়ে আলোচনা করব যে নামাজ পড়তে গেলে যে মাসলা মাসাইলগুলো দরকার, যে এগুলো কি আমরা অধিকাংশ মানুষই কি বুঝি না, নামাজই বুঝি না। তারপরে ঈমান কিভাবে থাকে, কিভাবে যায়, এটাও কি বুঝি না। যে সোশ্যাল মিডিয়ায় কালকে একটা ভিডিও দেখলাম যে শারদীয় দুর্গা উৎসব, ওই জায়গার ভিতরে একজন কি মাইক নিয়ে বলতেছে আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে
শারদীয় দুর্গা পূজার অনুষ্ঠানে যোগদান করার তৌফিক দান করিল। সবাই নাউজুবিল্লাহ। যে কোন জায়গায় যায় কোন কথা বললে মানুষের ঈমান থাকবে, কোন জায়গায় যায় কোন কথা বললে মানুষের ঈমান নষ্ট হবে, এই ইলমটি বাংলার জনগণের নেই। কারণ কি, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর পয়গম্বর বলে যে প্রত্যেকটা বাপ মায়ের দায়িত্ব তার ছেলে মেয়েকে অপর্যন্ত কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা পাক না পাকি, এতটুকু এলে ওই সন্তানকে শিক্ষা দিতে হবে। কিন্তু আমরা কি কোরআন বর্তমানে কি কোর সাবজেক্ট, যে দুনিয়ার পরীক্ষা কি ছেলেরা মেয়েরা পরীক্ষায় কি হেরে গেলে বা কি ফেল করলে কি হয়, যে এত ভর্ৎসনা করা হয় যে এসএসসি পরীক্ষার পর, তারপরে এসএসসি পরীক্ষার পর অনেক ছেলে মেয়ে বাংলাদেশে কি গলায় দড়ি দিয়ে মরে যায়। কারণ যে বাপ মায়ের মেন্টালি কি অত্যাচার, প্রতিবেশীর মেন্টালি অত্যাচার, ফিজিক্যালি অত্যাচার, যে এত পরিমাণ যে তুই কি করলি, তোকে এত টাকা দিয়ে কি এই কোচিং দিলাম সেই কোচিং দিলাম আর তুই পরীক্ষা ফেল করলি, এভাবে কি বাপ মা ভর্ৎসনা করে। কিন্তু বাপ মা যদি দিনদার হতো তাহলে সে তার ছেলেকে আলেম বানানোর চেষ্টা করতো, হাফেজ বানানোর চেষ্টা করতো। পারলো না, হাফেজও হতে পারলো না, আলেমও হতে পারলো না, কমপক্ষে কোরআনটা যেন সই করে পড়তে পারে। যে আমি আপনি যদি মারা যায়, আমার ছেলে মেয়েদেরকে কি কোরআন শিখালাম না, হাদিস শিখালাম না, হুজুর দিয়ে কি জানাজা করে নিলাম। যে আজকাল কি জানাজায় মানুষের কি হিরিক পড়ে গেছে, যে পোলা খাওয়ার জন্য হলেও কি মানুষ দলে দলে অ্যাটেন্ড করতেছে। তাহলে জানাজার নামাজে প্রথম তাকবীরে কি বলতে হয়, দ্বিতীয় তাকবীরে কি বলতে হয়, 3 নম্বর তাকবীরে কি বলতে হয়, এটা অধিকাংশ মানুষই জানে না। অথচ জানাজার জন্য কি ব্যস্ত, ফরজ নামাজ না পড়ুক, যে নামাজ ফরজ আইন না পড়লে কি তার খবর হয়ে যাবে। কিন্তু যে ফরজে কিফায়া এক এলাকার ভিতরে একজন আদায় করলে গোটা গ্রামবাসীর কি মা, তারপরে ওই জানাজার নামাজে কি দলে দলে যোগদান করা হয়। যে যোগদান করেন কি এটা ইসলামে নিষেধ নেই। যে দেখেন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কিরাম বলে, যখন কি এক সাহাবী আরেক এলাকার ভিতরে যায় কি করলে হাদিস সংগ্রহ করতে গেলে, যাওয়ার পরে ওই সাহাবীর থেকে যে হাদিস শুনলেন সে হাদিসটা হলো, যদি কোনো মানুষ কোনো জানাজায় অ্যাটেন্ড করে তার 1 কিরাত সওয়াব লেখা হয়। কয়টি? 1 কিরাত। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, হে পয়গম্বর 1 কিরাত এটা কি জিনিস? মা মানাল কিরাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, আল কিরাতু মিসলু উহুদিন সওয়াবি সুবহানাল্লাহ। 1 কিরাত সওয়াব হলো উহুদ পাহাড় সমান সওয়াব। তারপরে যদি কোনো মানুষ কি দাফন কার্য সমাধা করে বাড়িতে চলে যায় তাহলে সে আরেক কিরাত সওয়াব পায়। কিন্তু আজ আমরা কি জানাজার নামাজে শরীক হলাম, যা কি আগে ভাগেই পোলা খাওয়ার জন্য বসে গেলাম। কিন্তু যে পরে যে মাইয়াতকে দাফন করলে আরেক কিরাত সওয়াব আছে, ওটা কি আমরা ধার ধারি না। তারপরে মাইয়াতকে দাফন করার পরে তার জন্য কি আখেরি দোয়া, শেষ দোয়া যেটা আছে, এই দোয়াটা কি করা দরকার। যে দোয়া নিয়ে কি অনেক ইখতিলাফ আছে, আহলে হাদিস মাযহাবিরা কি একেবারে নাজায়েজ দোয়া করা যাবে না। তারপরেও কি আমরা হানাফি মাযহাবের যারা হুজুরেরা আছি আমরা কি দোয়া করি, যেহেতু তাকে জিন্দেগির শেষ জানাজার নামাজ পড়ে তাকে কবরে দেওয়া হলো, কিছুক্ষণ পরেই মুনকার নাকিরের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়ে যাবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে আল্লাহ আসমান থেকে আওয়াজ দিবে, ওয়াসাদিকুন আব্দি ফাবরিশুহু মিনাল জান্নাহ ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহলাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুতা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আসমান থেকে আওয়াজ দিবে যে আমার বান্দা সত্য কথা বলেছে, আল্লাহ বলবেন যে তার জন্য বেহেশতের পোশাকগুলো ওই ব্যক্তিকে পরাইয়া দাও, বেহেশতের বিছানা বিছাইয়া দাও এবং বেহেশতের একটা
খুলে দাও। ইন্নাল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, সঙ্গে সঙ্গে কবর কি জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যদি কি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারল না, হাদিস শরীফের ভিতরে আছে যদি কোনো মানুষ ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার এই দোয়াটা পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, এই দোয়া ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার, এই দিনে বা রাতে যদি মারা যায় মুনকার নাকিরের সওয়ালের জবাব কি সহজ হবে। তাহলে এই আমলগুলো করা লাগবে, কিন্তু আমল না করে কি জানা যায় কি দলে দলে শরীক হলেন। মানুষ মারা গেলে ফতোয়া হলো যে বাড়িতে মাইয়েত মারা যাবে, ওই বাড়ির আশেপাশে যারা প্রতিবেশী তাদের দায়িত্ব হলো 3 দিন ওই মুর্দার বাড়িতে খানা পাঠানো। কিন্তু এর সম্পূর্ণ উল্টে যাত্রায় এই এলাকার ভিতরে বললে কি আমি শুনতে বড় হচ্ছে একদিনও কি দেখি না যে মানুষ মরে গেলে কি এরকম কি খোলার আয়োজন করা। এতটুকু দেখেছি যে কবরস্থানে যখন দাফন করা হয় ওখানে কি শরবতের কি জ্ঞানী যে মা গুড়ের শরবত, চিনির শরবত, মানুষকে ম্যাটি দেওয়া হয়ে গেল, আপনি কি 4 গিলাস 5 গিলাস যে যত গিলাস পারে কি খালি শরবতই খাচ্ছে। ওই আইনটা কি ওই কাজটা বলে দিয়েছে। আর এদিকে এসে কি খালি পুরা যে মানুষ মারা গেলে তার প্রতিবেশী 3 দিন পর্যন্ত মাইয়েতের বাড়িতে খানা দেওয়া হয়। কিন্তু যে বলার যে আয়োজন এটা কোথা থেকে আসছে এলাকার ভিতরে, এটা কি কোরআন হাদিসের কোনো জায়গায় নেই। যেগুলো পরিত্যাজ্য বিষয় এগুলো পরিত্যাগ করতে হবে। তাহলে যে বললাম যে মানুষ মারা গেলে জানা যায় দলে দলে শরীক হইতেছে, প্রথম তাকবীরে কি বলতে হয়, দ্বিতীয় তাকবীরে কি বলতে হয়, 3 নম্বর তাকবীরে কি বলতে হয়। আপনার সন্তানকে ধরবে, তার পায়জামা লুঙ্গি কি ক্যাপতে থাকবে, কারণ সে কিচ্ছু শিখেনি, সে শুধু শিখেছে a+b² a+b- যে নাকি দুনিয়ার কি অঙ্ক শিখেছে, যে অঙ্কটা কি জাকাতের অঙ্ক বাংলাদেশে শিখে না। প্রত্যেকটা জায়গায় সুদের অঙ্ক শিখানো হচ্ছে, যেই জন্য বাংলাদেশে এত এনজিও বৃদ্ধি পাইছে। যে এনজিওগুলো কি এত চাকরি করতেছে, দাখিল পাস, ফাজিল পাস, ক্যামিল পাস করে আসা এনজিও চাকরি করছে। আবার আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ সরকার কি চাকরি দিল না, এনজিও ওয়ালারা চাকরি দিল না। এভাবে কি সুদের অঙ্ক শিকার কারণে কি ওই সুদের চাকরি ঢুকতেছে। কিন্তু বাংলাদেশ ইসলামী রাষ্ট্র যদি হতো, তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যদি কায়েম হতো, তাহলে জাকাতের অঙ্কগুলো কি ছেলেরা শিখত। তাহলে আমি যে আলোচনা করবো এটা কি নামাজের বিষয়ে আলোচনা। যে দেখেন আমরা যখন নামাজ পড়বো, নামাজের আগে কি নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, এটা কি আমাদের মাদ্রাসায় কি খুব সুন্দর করে পড়া। নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলো কি স্কুল কলেজে শিখাবে না। যে শুরুতেই কি বললাম, নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন কি শরীর পাক লাগবে। এই শরীর পাক করার বুদ্ধি হলো যে আপনি যদি বিবাহিত হন, স্বামী স্ত্রী মেলামেশা করলে, আর প্রাপ্ত বয়স্ক যুবক যুবতী যখন অ্যাডাল্ট হয়ে যায়, তখন নাইট পাস বা স্বপ্নদূত যখন হয়, এই সময় কি গোসল করা খরচ। স্বামী স্ত্রী মেলামেশার পরে গোসল করা কি খরচ। এখন আপনি কি করলেন, স্বামী স্ত্রী মেলামেশা করার পরে বাড়িতে ডুব দেন, আপনি নদীতে ডুব দেন, 1 লাফ মারলেন, 1 লাফ মারা কি ডুব দেওয়া গাড়ি চলে আসে। কিন্তু ফরজ গোসল কিভাবে করতে হয় এই মাসলা আপনি জানলেন না। এই জন্য কি মাসালা মাসাইল জানা, যে বললাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দ্বীনের শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে আল্লাহ ফরজ করেছে। এখানে হাফেজ আলেম হওয়া কি ফরজ না। এক এলাকার ভিতরে একটা হাফেজ একটা আলেম হলে কি এলাকা ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। কিন্তু যতটুকু এলেম শিখলে আপনার ছেলে মেয়ে এগুলো কি জায়েজ না জায়েজ, হালাল হারাম বুঝতে পারবে, এতটুকু শিক্ষা দিন।
দিতে হবে। যদি এতটুকু না শিক্ষা দেয় বাপ মা, তাহলে হাসরের মাঠে আল্লাহর আদালতে ওই বাপ মায়ের দাঁড়াতে হবে। কথা কি একেবারে ক্লিয়ার? সূরাতুল আহজাব একবারে দলিল সহকারে বলা হচ্ছে। সূরা আহজাব 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। ওই ওয়াজটি অনেক আগে করা হচ্ছে, কি আপনারা যদি মনে চায় ওখানে দলিল দেখতে পারেন যে কিয়ামতের ময়দানে বাপ মাকে এ ছেলে মেয়েরা আদালতে আখিরাতে ধরবে। ধরে বললে যে আল্লাহ, আমার বাপ, আমার মা, আমার নেতা, আমার নেত্রী, যাদের পিছনে ধরে কি আমি সময় নষ্ট করেছি, নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি, নেতাও কি মুতাকাবিল না, কর্মীও কি মুতাকাবিল। যেরকম নেতা খেতা যদি হয় কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন ওয়ায়াউমা নাদুল কুল্লা উনাসিম বিইমামিহি, কিয়ামতের দিন তোমাকে নেতার সঙ্গে বলতে হবে। এই নেতা যদি বেনামাজি হয়, রোজা যদি বেজদার হয়, বেরোজগার হয় লিডার, তাহলে বুঝবেন সেদিন কি অবস্থা হবে। তাহলে বললাম যে নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক। তাহলে আপনার শরীরটা পাক করতে হবে। আপনি কি মেলামেশা করলেন স্ত্রীর সঙ্গে, গোসল করবেন, যে শুরুতেই কি গোসলের ফরজ 3টি, গোসলের ফরজ 3টি, ভালোভাবে কুলি করা। মনে করলেন আপনি আপনারা নদীতে নেওয়া গেলেন গোসল করতে, যে কি আগে ঘর ঘরা সব কুলি করবে, কুলি করে হাঁক হাঁক মানে কি মুখের ভিতরে প্যানি দেয়, কি যেরকম ঘর ঘরা সব কুলি করা, শব্দ করে সেইভাবে কি কুলি করা, যে গোটা মুখ যেন প্যানিয়ে কি প্যানি কোনো জায়গায় না কুচানো যেন না হয়, এভাবে ঘর ঘরা করা। আর যদি রমজান মাস হয় তাহলে কি গড়বড়া করা যাবে না, গড়বড়া করলে রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে কি আগে কুলি করলে গড়বড়া সহ কুলি করা, মানে কি শব্দ করেছে ভাবেই হোক মুখের চারপাশে কোনো জায়গায় কি পানি অপসারণ করা যাবে না। এরপরে কি নাকের নরম জায়গা পর্যন্ত পানি আপনি কি পৌঁছায় দিলেন। এরপরে কি সমস্ত শরীর ধুয়ে ফেলেন। তাহলে যদি কোনো ব্যক্তি নদীতে যে ডুব দিল বা বাড়িতে দিল, যে যেখানেই কি গোসল করতে গেছে, এই গোসল করে যদি কি গড়গড়া সবগুলি না করে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি যদি না পৌঁছায়, ও কি শুধু আত্মারাই নদী নয়, এই গোটা বাংলাদেশ বিদেশ সব জায়গার পানি যদি তার কি মাথায় ঢালে, তাহলে কি সে পবিত্র হবে না। এই জন্য গোসলের ফরজ কি বললাম 3টা, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এইটা কি গোসলের ফরজ পেল। এরপরে শরীর পাক, তারপরে কাপড় পাক। কাপড় পাক হবে কিভাবে? আমরা যারা নামাজি মুসল্লি আছি, দেখেন আমাদের কি নামাজ পড়ে কি নামাজের আগে আপনি কি করলেন, পেশাবখানায় চলে গেলেন, এরপরে যাওয়ার পরে কাজ করলেন, কাজ সারার পরে আপনি কি পানি এক বদনা ঢাললেন, উঠে চলে আসবেন। এরপরে দেখবেন যে আপনার কি ওই পেনিসের আগা দিয়ে কি পানি টপ টপ করে পড়তেছে, ঘুমাপুকি দোষের লাগা। যেই জন্যে মাসালা হলো যে কমপক্ষে একটা মুসলমানের বাড়িতে টিস্যু পেপার বা কি টয়লেট পেপার এটা কি থাকতে হবে। কিন্তু আজ মুসলমানের বাড়িতে টিস্যু টয়লেট পেপার নেই। যে আমি নিজে সসঙ্গ দেখেছি অনেক বাথরুমে, যে কি বিড়ি সিগারেট, তারপরে কি বিড়ি সিগারেট, তারপরে গ্যাস লাইট, কারোর রাত কি বিভিন্ন জিনিস কি এই পায়খানার ভিতরে থাকে। কিন্তু মুসলমান যে তার তো অভ্যাস থাকার দরকার, যে আমি মুসলমান, আমার কি পকেটে থাকবে কি টিস্যু পেপার, এই পাশে পকেটে থাকবে কি মেসোয়াক, এই পারে পকেটে থাকবে কি চিরুনি, যে এগুলো নেয়। তাহলে কি বললাম যে আপনি কি পেশাব করতে গেলে ইস্তেঞ্জা করলেন, এই পেশাবের আরবি কি ইস্তেঞ্জা, বাংলাতে কি পেশাব করা, পেশে আর সামনের পানি, যে সামনের পানি বাইর হয় যে রাস্তা দিয়ে, ওটাকে কি বলা হয়, পেশাব বলা হয়। তাহলে আপনি কি পেশাব করলেন, করার পরে পানি ঢাললে কি আপনার পবিত্রতা অর্জন হলো না। কমপক্ষে টিস্যু পেপার ধরে কি 2-3 মিনিট কি আপনার কি ধরে থাকা লাগবে। যদি মনে করেন এটা অভদ্রতা, মানুষ কি বলবে, আমি আমার পেনিস ধরে কি ঘুরতেছি, মানুষ কি খারাপ বলবে, এই মানুষের দেখা না দেখায় আপনি কি আড়ালেও করতে পারেন। যে আপনি কি পেশাব করলেন, করার পরে আপনি কি 2-4 মিনিট বা 5 মিনিট, যতক্ষণ কি আপনার দিলে গাওয়াহি না দেয় যে মনে হয় আপনি কি আর পেশাব করবে না, এ সময় কি আপনি পানি ব্যবহার করলেন।
কিন্তু খালি পানি ব্যবহার করলে আর কি ওইভাবে উঠে আসলেন পানি দিয়ে শরীর কি অবশ্যই নাপাক থেকে যাবে। এই জন্য বললাম যে শরীর পাক, কাপড় পাক, এরপরে কি নামাজের জায়গা পাক। নামাজের জায়গা আপনি বাড়িতে নামাজ পড়েন আর মসজিদে পড়েন, সুস্থ সবল মানুষের নামাজ কি বাড়িতে হবে না। যে একটা হাদিস কি অনেকে ফলো করেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিন্তু একই উজুনের হাদিস, লা সালাতা রিজাল ইল্লা ফিল মসজিদ, পুরুষের নামাজ হবে না মসজিদ ছাড়া। এই হাদিস কি মানতে কি অস্বীকার করি, যেটা ভালো লাগে কি ওটাই কি মানি। এখন সময় দুপুর 1টা। নামাজই হবে না, ডাইরেক্ট কি ফতোয়া দিচ্ছে নামাজই হবে না। কিন্তু আপনি এই হাদিস তো বলেন না যে পুরুষের নামাজ হবে না, লা সালাতা রিজাল ইল্লা ফিল মসজিদ, মসজিদ ছাড়া পুরুষের নামাজ হবে না। তাহলে যে আগের জুমায় বললাম যে সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলে বিনা উযুরে শরীর স্বাস্থ্য ভালো রাখার পরেও বাড়িতে অলসতা করে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। এই জন্য আল্লাহর ঘর মসজিদে আপনি কি করবেন, ওযু করে মসজিদের দিকে রওনা দিবেন। আল্লাহর পয়গম্বর তিরমিজির হাদিসে বলে যে ব্যক্তি ওযু করে বাড়ির থেকে মসজিদের দিকে রওনা দেয় তার প্রত্যেকটা ধাপে ধাপে নেকি, সবাই বলি সুবহানাল্লাহ, প্রত্যেকটা ধাপে ধাপে নেকি। এরপরে আল্লাহর পয়গম্বর বললেন যে বাড়ি থেকে ওযু করে মসজিদে আসে তা সে যেন ইহরাম বেঁধে হজ করার জন্য মক্কার ঘর আল্লাহর কাবা শরীফে রওনা দিল। সবগুলি সুবহানাল্লাহ। আর ফরজ নামাজ কি মসজিদে পড়বে, নফল নামাজগুলো কি বাড়িতে পড়ার চেষ্টা করা। কারণ আল্লাহর পয়গম্বর বলেন ঘরকে তোমরা কবরস্থান বানায়, তাই বলে কি মসজিদে এসে নামাজ পড়তেছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাজ আছে, নফলের পর নফল ঘুরতে আসেন, এখানে তালা মেরা কি মসজিদে যাওয়া লাগে। মসজিদের এই গেটের তালা, ওই গেটের তালা, ওই গেটের তালা, 3টা তালা মারা লাগে। তাহলে 3টা তালা মারতে কি সময় লাগবে, কিন্তু আপনি কি একের পর এক নফল করতে আসেন। যে নফল নামাজ, সুন্নত নামাজ এগুলো বাড়িতে যা পড়বে। কারণ আল্লাহর পয়গম্বর বলে তোমরা তোমাদের ঘর বাড়িকে কি বানায় না, কবরস্থান বানায় না। কিন্তু ফরজ নামাজ বাড়িতে নয়, ফরজ নামাজ মসজিদে এসে পড়বে। আর বাড়িতে যে নফল, সুন্নত, তাহাজ্জুদ, ইশরা, তাওয়াক্কুল যত যা আছে কি 2 ঘন্টা 3 ঘন্টা দিয়ে আপনি পড়েন, কেউ কি বউ বিরক্ত হবে না, ছেলে বিরক্ত হবে না। কিন্তু এখানে কি আমরা বিরক্ত হয়ে যাই যে তাড়াতাড়ি কি টিউশনি করতে যাব, পড়াতে যাব, যে সুন্নত করতে আসে, তাহলে যা আপনি পড়েন। তাহলে আর যে নামাজটা বললাম যে কি নামাজের ভিতরে বাইরে 13 ঘর, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা কিবলামুখী হওয়া, ওয়াক্তের মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তাহলে এই মাসলা মাসাইলগুলো যদি আমরা না জানি তাহলে সারা জীবন কি আসে নামাজ পড়লাম, যে বললাম আমরা দুনিয়ার সব বিদ্যা শিখলাম, নামাজের কি বিদ্যা শিখলাম না। যেটা বললে আপনি নামাজ ঠিকভাবে পড়তে পারবেন। হে নবী আপনি বলে দেন সারা জীবন কি কুল হু আল্লাহু আহাদ বললেন, যে আপনি কি সূরা কেরাত পড়তেছেন, আপনার সূরা কেরাত সহিহ হচ্ছে কিনা, এটা একদিনও কি ইমামের কাছে এসে বললেন না। আমরা মাঝে মধ্যে কি এখানে ঘোষণা দিই, বাংলাদেশ জামাত ইসলামের কি 3 নম্বর একটা বৈঠক আছে, তার বিএনপি বৈঠক, এখানে সূরা কেরাত শিক্ষা দেওয়া হয়। তারপরে এশারের নামাজের আযানের পরেই কি সূরা কেরাত শিক্ষা দেওয়া হচ্ছিল। কিন্তু মানুষের গুরুত্বই নেই, যে বলা হয় কি এশারের আযান দিলে আগে ভাগে আসবে, মানুষ কি নামাজ দাঁড়ানোর সময় আসে। তাহলে বলতেছে হুজুর সময় নষ্ট করে লাভ, যে সময়টা কি মসজিদে থাকবে সময় ব্যাগ দিই। তাহলে যে আর শিকার কি মানুষের আকাঙ্ক্ষাই নেয়, যে বললাম যে বর্তমান জামানায়, শেষ জামানায় কোরআনটা কি ফোর্থ সাবজেক্ট, দুনিয়ার সব পর কোরআন পড়িস না। যে কোরআন পড়তে কি যে কত দাম, কত খুশিল। আল্লাহর পয়গম্বর বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে দলিল হবে, কোরআন তোমার বিপক্ষে দলিল হবে। যখন মাইয়েতকে কবরে রাখা হয় সর্বপ্রথম মাথার দিকে এসে কি কোরআন বাঁধা যায়। তাহলে আপনি কোরআন জানলেন না। আল্লাহর পয়গম্বর বলে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কোরআন কাল বাইতুল খরিম। আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি কি কোরআন পড়া জানলো না, কোরআন শিখলো না, সে যেন একটা উজার গৃহ। তাহলে আপনার ভিতরে যদি কোরআন না থাকে, ওই দিলের ভিতরে কে জায়গা নেবে?
কোরআন শরীফ সূরা যুখরুফ 25 নম্বর পারাতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন যে অন্তরের ভিতরে তার কি জিকির শূন্য, মানে কি আল্লাহর ইয়াদ শূন্য, আল্লাহর জিকির শূন্য, নামাজ পড়ে না, রোজা করে না, নামাজের সময় কি নামাজে আসে না, সে দোকানে বসে কি কিরামত করতেছে, সে দোকানে বসে কি কিরামত করতেছে, কেউ কি আইপিএল খেলা দেখতেছে, কেউ বিপিএল, কেউ কি ফেসবুক, ইন্টারনেট, বিভিন্নভাবে সময়টি আছে আমরা বরবাদ করে দিচ্ছি। এই নামাজের সময় হয়, মুয়াজ্জিন আযান দিতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে আসো, এসো কল্যাণের দিকে আসো। দেখেন সপ্তাহে যে 6টা দিন মসজিদে আযান দেওয়া হয়, এই নামাজের ভিতর আযানের ভিতরে একই ব্যাখ্য। জুমার দিনে কি আলাদাভাবে বলা হয় না যে তোমরা কি যে আসসালাতু খায়রুন যিকর, ঘুমের সময় বলা হয় যে ঘুম থেকে নামাজ উঠতো, কিন্তু জুমার দিনে যে আযান দেওয়া হয় বাকি ওয়াক্তগুলোতে একই আযান দেওয়া হয়। শুধু জুমার দিনের গুরুত্ব আমি বুঝলাম, বাকি 6টা দিনের গুরুত্ব কি আমার ভিতরে নেই? বাকি 6টা দিনের গুরুত্ব আমার নেই, গুরুত্ব আসবে মরার পরে, যেদিন কি দুজকের ভিতরে মানুষ পড়ে যাবে, যাওয়ার পরে কি চোখ দিয়ে কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে কি ওয়াটার, চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে কি ব্লাড, রক্ত বের হবে। জাহান্নামে তার কি মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, তোরা কারা? বলবে আমরা শেষ নবীর উম্মত। নাউজুবিল্লাহ, তোরা শেষ নবীর উম্মত? যে তোরা শেষ নবীর উম্মত, আল্লাহ পাক 30 পারা কোরআন নাযিল করেছে। এত উলামায়ে কেরাম, এত নবী রাসূল, যে বাংলাদেশে এত ওয়াজ মাহফিল হয়, অন্য কোনো কান্ট্রিতে এত ওয়াজ নেই। যে কালকে শনিবার রবিবার রানীনগর শিমুলিয়া মাদ্রাসায় কি মাহফিল, 8 তারিখে কি আমির হামজা আসতেছে আত্রা, যে এত সুবা এলাকার ভিতরে হয়, যে গোটা বাংলাদেশে এত ওয়াজ হয়, পীর মুরিদির খানকাহিয়াতের আলোচনা, তারপরে কি দাওয়াতের তাবলীগের আলোচনা, এত ওয়াজ হয়, তারপরেও কি বাংলাদেশের মানুষ কি যে যেরকম সেরকমই আছে। সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজে কি মুসল্লি, তাহলে ওয়াজ দিয়ে কি 4 পয়সা লাভ নেই, তাহলে ওয়াজ কি বন্ধ করা যাবে? যাবে না। আল্লাহ বলে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা ঈমানদার তাদেরই ওয়াজে কাজে লাগবে। আর যারা ঈমানদার, যাদের দিলটা কি মসজিদমুখী হয়, আল্লাহর পয়গম্বর বলেন যে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন যে দুনিয়ার ভিতরে না, আখিরাতে দুনিয়ার কোনো ছায়া থাকবে না, শুধু মাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে। 7 জন ব্যক্তি ওই জায়গায় কি ছায়া পাবে, এর ভিতরে একজন হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর পয়গম্বর বলেন যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, কিন্তু আমাদের দিল কি মসজিদের সঙ্গে থাকে না, আমাদের দিল বাজারে লটকানো থাকে। বাজারে গিয়ে চলে যায়, কাম নেয়, হুদাই বৃষ্টি হচ্ছে, বাজারে বসে 8:30টায় বসে কি আমরা বেহুদা সময় নষ্ট করতেছি। কিন্তু আল্লাহর ঘর মসজিদ, যেখানে আসলে আপনার দাম বাড়বে, আপনার ইজ্জত বাড়বে, আপনার সম্মান বাড়বে। আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসের ভিতরে বলে যারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে, আল্লাহ পাক এদেরকে ঈমানদারের সাক্ষ্য দান করে। সকল সুবহানাল্লাহ। এবং এদের জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা আছে। পক্ষান্তরে বেনামাজি হয়ে মারা যাবে। দেখেন দুজকে তাদের কি মালিক ফেরেশতা বলে, তোরা কারা, কেন জাহান্নামে আসলি? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। গুনাহগারদেরকে জাহান্নামে তাদের কি মালিক ফেরেশতা বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে গুনাহগারের দল, হে পাপিষ্ঠ দলেরা, হে আল্লাহর নাফরমানেরা, কেন জাহান্নামে আসলি? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলি? তোদেরকে জান্নাতের পথ কি ইমাম খতিবরা দেখায় না, উলামায়ে কেরাম দেখায় না, সাহাবী দেখায় না, তাবিঈন তাবিঈন দেখায় না? তখন বলবে যে আমরা আলেমদের কথা কি শুনেছিলাম, ওয়ালু সামিনা ওয়া আসাইনা, যে আমরা কি শুনেছি, এক কান দিয়ে শুনেছি, আরেক কান দিয়ে বাইর করে দিয়েছি। শুধু কি জুম্মার দিন যায় কি মসজিদে ঘুরি দেখতাম, এ হুজুরের খেয়া দেওয়া কাম নাই, এমন একটা ড্যাবি হুজুর আসছে যে সময় নষ্ট করতেছে। একজন আবার বলতেছে হুজুর বেতনের চাইতে বেশি ওয়াজ হচ্ছে। কি পায় মসজিদে বেতনের চাইতে আপনার কি ওয়াজ বেশি হচ্ছে? তাহলে জুম্মার দিন একটা দিন মানুষকে কি ওয়াজ শোনানো হয়, যেন মানুষের কি
ইমান বৃদ্ধি পায়। কিন্তু আমরা এমন কি মুসল্লি এই 9 বছর ধরে কি ওয়াজ শুনেতে আছি, তারপরেও কি আমরা বেনামাজি থেকে যাচ্ছি। এই জুম্মার দিন কি আছে নামাজ পড়ে গেলাম, আবার শুক্রবারে আসবো, এর আগে যদি কেউ সিট বটান দিয়ে মরে যায় জানাজা কি পোলা খাওয়ার চলে আসবো। যেভাবে কি হবে না যে আপনি মুসল্লি হতেই হবে। যদি আপনি মুসল্লি না হন, দেখে কি বললাম যে প্রথমে যে উত্তর দিবে কালু লাল্লা কুমিনাল মুসল্লি, যে আল্লাহ আমি মুসল্লি ছিলাম না। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি আযান শুনে মসজিদে আসবে না তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। এখনো এত নাফরমান আমরা যে অনেক মানুষ আছে যারা কি আযান শুনি মসজিদে আসি না, আরামের ঘরে ঘুমাইতেছি। আল্লাহর ফেরেশতা সহিহ বুখারীর হাদিসে বলে যে এদেরকে কি করা হবে, দুজকের ভিতরে শুয়ে দেওয়া হবে, লে ডাউন হয়ে শুয়ে যাবে। এদেরকে মাথার উপরে ফেরেশতারা পাথর মারবে, আবার কি মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার কি ফেরেশতারা পাথর করে আনবে, আবার কি মাথা আগের মতো ঠিক, আবার কি পাথর মারবে। বলা হবে হে ফেরেশতারা এদেরকে কেন কেন এত শাস্তি দেওয়া হচ্ছে? বলবে যে এরা কি বেনামাজি ছিল, যারা কি আযান শুনে মসজিদে যায় নাই, যারা কি আযান শুনে মসজিদে যায় না 12টা 1টা পর্যন্ত রাত জাগছে। এত মানুষ আছে যে যারা কি 12টা 1টার আগে কি ঘুমাই না। অথচ বলা হয় যে এশারের পরে দুনিয়াবি সমস্ত কাজকর্ম মাকরুহ, দুনিয়ার সমস্ত কাজকর্ম কি এশারের নামাজের পরে, আযানের পরে, নামাজের পরে সব কাজ কি মাকরুহ, মানে অনুচিত, কোনো কাজ করা যাবে না। যে তুমি কি তাড়াতাড়ি ঘুমায় যাও যেন শেষ রাতে তোমার চোখ খুলে তাহাজ্জুদ সহ ফজরের নামাজ পড়তে পারো। কিন্তু আমরা ওগুলো ভুলিসা যে ফজরের পর কি 5 ওয়াক্ত নামাজই পড়ি না, ওই ব্যক্তির আবার তাহাজ্জুদ আছে না। যেই জন্য আমরা কি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করব। আর নামাজের যে সূরা কেরাত যেগুলো দরকার এগুলো কি আমরা শিক্ষা করি। যদি এইভাবে কি বছরের পর বছর চলে যায়, আমি এখনো কি সূরা ফাতিহা সহিভাবে শিখলাম না, 8টা 10টা সূরা এখনো কি আমি সহিভাবে পড়তে পারলাম না, তাশাহুদ জানলাম না, দুরূদ শরীফ জানলাম না, দোয়ায়ে মাসুরা জানলাম না, দোয়ায়ে কুনুত জানলাম না, যে নামাজ পড়ার জন্য আমরা পোলা খেতে আসি, যে কি জানাজার নামাজ 3 নম্বর তাকবীরে যায় কি বলা হয়, 2-1 টাক ধরলে কি পারবেই না। কারণ যেগুলো শিখেইনি, খালি কি দুনিয়ার যে কি বললাম a+b² এগুলো সূত্র ধরলে কি সে খুব খুশি। জীববিজ্ঞান, পাটিগণিত যে সব অলরাউন্ডার। কিন্তু আপনি আপনার সরকারকে যা জিজ্ঞেস করুন যে বাবা খালি কি জানাজার নামাজ পরিসার পোলা খাস 3 নম্বর তাকবীরে যায় কি বলা লাগে, বল দিনি আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দেখবেন 2 নম্বর সানি খুববার প্রত্যেক জুমার দিনে কি করা হয়। যদি কারো মুখস্থ করার নিয়ত থাকে কি বারবার শুনলেও কি মুখস্থ হতে পারে। আল্লাহ পাক অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। একজন তালেবুল ইলম আসছে, গরিব ছাত্র, লেখাপড়া করে, আমরা যা পারি একটু সাহায্য করবো।